বন্যা টেবিলে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের আন্টি চলে এসছে তো অনেকক্ষণ, ছেলে তো দুধ বিস্কুট খেয়ে পড়তে বসে গেছে। ছেলেকে আজকে স্কুলে পাঠাচ্ছি না, ছেলের ফট করে কালকে থেকে ঠান্ডা লেগে গেছে, তো আজকে স্কুল যেতে চাইছে না, তাই জন্য আজকে আর পাঠাচ্ছি না। তো আর মাসি চলে এসছে, মাসি জামা কাপড় বাসনটা মেজে জামা কাপড় কাটছে। তো আজকে ওয়েদারটা রোদ্দুর উঠেছে, আবার এখন মেঘলাও করছে, কালকের মতনই হচ্ছে। তো জানি না আগে কীরকম যাবে। তো ছেলের আন্টি এখনই ছেড়ে দেবে, হয়ে গেছে বলতে গেলে মোটামুটি পড়া। এখনও চা খাওয়া আমাদের হয়নি, আমি একটু আগেই উঠেছি, আর একটু দেরি করে উঠেছি, ছেলে যখন স্কুল যাবে না। তো তার জন্য আজ সকাল থেকে উঠে এই হাতটা কি ঝিনমিন, এদিকে হাতে তো এই হাতে ব্যথা জানেন, তার মধ্যে এই হাতটা ঝিনমিন করছে, মানে এই 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 দিকটা ঝিনমিন করছে কেন কে জানে। যাই হোক, এখন এক হাতে শুয়ে থাকি তো মনে হয় সেই জন্যই হয়েছে ব্যাপারটা। তো এখন যাই রান্নাঘরে গিয়ে চা করি, চা খাই। গতকাল তো আমার হাজব্যান্ড চা খাইনি, আজকে খাবে কিনা জানি না, জিজ্ঞাসা করি। চা করি, আর রান্নাবান্না তো গতকালই বলে দিয়েছি, পোস্ত করবো, ঝিঙে আলু পোস্ত, আর করবো হচ্ছে ডাল, মুগ ডাল করবো। আর দেখি কুমড়ো আছে, কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে, কুমড়োটা নাহলে একটু ভাজবো। ঠিক আছে, চলুন আপাতত এখন যাই রান্নাঘরে, বসে চাটা করে চাটা খাই। ছেলে হয়ে যাবে, তো ছেলে তো দুধ খেয়ে বসেছে, এখন আর কিছু খাবে না। যদি জল খাবার কিছু খায় তাহলে হয়তো কিছু আনিয়ে দেবো, তার আমি পরে আসছি। বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের, আজকে খাবে বললো। আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এখানে মাসির একটু কাঁচা হয়ে গেছে, ছেলের আন্টি চলে গেছে। তো চলুন চাটা করি, চিনি দেওয়া তো হয়ে গেছে। চা পাতা দিয়ে দিয়েছি, দিয়ে ফুটতে শুরু করে দিয়েছে। চলুন, আর এই যে ছেলে ঠান্ডা লেগে গেছে বেশ ভালো রকম। এই যে চা হয়ে গেছে, আর এটা হতে থাক, চলুন কমিয়ে দিয়ে আগে চাটা খাই। এই যে আজকে ব্রেকফাস্ট আমার ছেলের, এটা আমার হাজব্যান্ডের, আর আমারও এটাই। আর ডাল বসাবো, আর এইদিকে মাসি কেটে দিচ্ছে, আমার হাতে ব্যথা না। চলুন খাওয়া দাওয়ার জল খাবারটা খেয়ে নিই, তারপরে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডালটা তো আগেই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, ঝিঙেও দিয়ে দিয়েছি ডালের মধ্যে, আর ফোড়ন দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর মেথি দিয়ে ভালো ডালটা সাদলানো হয়ে গেছে। আর এদিকে পাঁপড় ভেজে নিচ্ছি, আজকে মাসিকে কুটে দিয়েছে, বললাম না হাতে যন্ত্রণা করছে বলে মাসি কুটে দিল, তো ভালো হয়েছে। নাহলে না এত আলুগুলো কোটা, মানে ছাড়াতে আমার বেশি কষ্ট হচ্ছে কোটার থেকে, হাতে আলুটা নিয়ে ছাড়াতে হচ্ছে, তো খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক ভালোই হয়েছে, একদিকে কুটে দিয়ে গেছে। আর এইদিকে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ওই ঝিঙে আলুটা দিয়ে দিলাম পোস্ত করবো বলে, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ভালো করে একটু ভেজে নুন আর হলুদ দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটুখানি মানে ভালো সেদ্ধ হবে, জল দেবো, তারপরে দেবো হচ্ছে মিষ্টি, জলটা পরে দেবো, মিষ্টিটা আগে দেবো। মিষ্টি দিয়ে ভাজার পরে তারপরে জল দিয়েছি, জল দেওয়ার পরে লাস্টে পোস্ত। খেতে খুবই ভালো হয়েছে, মানে আমার পোস্ত এমনিতেও বলতে নেই, ভালোই হয়। আমার হাজব্যান্ড তো বলে তোমার পোস্ত খুবই ভালো হয়, আর আমার ছেলে এত পছন্দ করে পোস্ত ডাল পেলে, আর আমাদের সবারই, কারোর আর কিছু লাগে না। তো এদিকে আর কিছু রান্না করিনি, ভেবেছিলাম কুমড়ো ভাজবো, কিন্তু হাতে যা যন্ত্রণা করছে আর আমার ভালো লাগছে না। আর মাসিকে বলতেও লজ্জা লাগলো যে কুমড়োটা কেটে দিয়ে যাও, এতগুলো আলু কেটে দিয়ে গেছে, ঝিঙে কেটে দিয়ে গেছে, তাকে আর বলতে না আমার লজ্জা লাগে। তো আমি দিতে চাই, কিন্তু নিতে চায় না, কিছু খাবার টাবার খুব কমই নেয়। তো চলুন রান্না দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়েছে গো এগুলো, একটু ছোটো পাতলা পাতলা করে মাসি কেটে দিয়েছে আজকে, আমি ভাবলাম মধ্যে একদম গলে যাবে। তাকে কেমন হয়েছে পোস্তটা, সব নুন মিষ্টি ঠিক আছে। তো চলুন, এখনও গ্যাস পরিষ্কার হয়নি, আমি এবার করবো। তো চলুন পরে আসে। শরীর কেমন আছে রে? রান্না লাগিয়েছিস বেশ ভালো, দেখেছিস তো? ও তাই, তুমি ঘুমিয়ে পড়েছিলে? পড়াশোনা আন্টি দিয়েছে, সেটা কি করবে? হয়ে গেছে, হ্যাঁ একটা হয়েছে আমি দেখেছি, কিন্তু আরও তো বাকি। আর দেখুন মেঘ করেছে, দেখুন একদম, মানে এখন বেরোবে আমার হাজব্যান্ড, এখন বাজে 12:10। পুজো তো হয়ে গেছে অনেকক্ষণ, খাওয়াও হয়ে গেছে, দেখালাম, গেছে এখন বাথরুমে, এখন বেরোবে। ছেলেটার নখ কাটিয়ে দিলাম, কত বড় বড় নখ হয়েছিল। আমার তো শরীরটা কদিন ভালো না, আমার হাজব্যান্ডেরও সময় হচ্ছিল না, আজকে নিজে কাটতেও পারে না এই ছেলেটা, তো এই জন্য কাটিয়ে দিলাম। এখন ওষুধ দিতে হবে দুপুরবেলা আবার। এখন নাক দিয়ে কি হচ্ছে, ওষুধটা খেয়ে যাবি, 3 দিন খা, ঠিক হয়ে যাবে। এই জন্য বলি কথা শোন, কথা শুনিস না তুই একদম। চ দুপুরের খাবার পোস্ত, লেবু, পাঁপড় আর ডাল ছেলেকে দিয়ে দিচ্ছি, ও খিদে পেয়ে গেছে। এটা আমি পরে খাবো, আর এটা হচ্ছে কালকের, এটা আমাদের এই বেলার, আর রাত্রিরের জন্য এখানে রয়েছে। আর বৃষ্টি পড়ছে দেখুন,
কেমন হয়েছে বাবা? পোস্ত ভালো হয়েছে? তো ঠিক আছে চলুন, তো খাওয়া দাওয়াও সেরে নিক, আমার স্নান করতে আমি যাব। আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। চলুন, এই যে আমার খাবার বেড়ে নিয়েছি আমি, এখন 2:20 বেজে গেছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। ছেলে তো আগেই খেয়ে নিয়েছে, আর আমার হাজব্যান্ড তো অনেকক্ষণ বেরিয়ে গেছে জানেন, বৃষ্টি এখনও টিপ 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 করে পড়ছে। তো চলুন খেয়ে নিই, পরে আসছি। গুড ইভিনিং, এখন 3টে বাজতেই চললো, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আমি এই জাস্ট একটু আগে খেয়ে উঠলাম, ছেলেকে তো আগে মেখে টেকে দিয়ে গেছিলাম স্নান করতে যাওয়ার আগে। তো ও খেয়ে নিয়েছে একা, যেহেতু আজকে ডাল পোস্ত আর পাঁপড় ভাজা ওর প্রিয় খাবার, তার জন্য ওকে আজকে খাওয়াতে লাগেনি, নিজেই খেয়ে নিয়েছে। কিন্তু মাছ ভাত বা অন্য কিছু হলে ওকে তখন খাইয়ে দিতে হতো। তো যাক গিয়ে রান্নাটা খুবই ভালো হয়েছে, মানে পোস্ত বললাম না, পোস্ত আমার মোটামুটি ভালোই হয়, আর ডালটাও বেশ ভালো হয়েছে। আমার হাজব্যান্ড জলখাবার খেয়েছে, এবার খেয়ে ওর পেটটা ভর্তি হয়ে গেছে। আর দুপুরবেলা ও জানে তাড়াতাড়ি বেরোবে, তখন জলখাবারটা না খেলেই হতো। এবার খিদেও পেয়েছিল হয়তো, সেই জন্য খেয়েছে। আরেকদিনকে দেখুন কী ব্যাপার, হ্যাঁ কী ব্যাপার, কী বলছো বলো? পড়তে বসবে না তুমি? পড়ে বললে হবে, যাও। একটু বাকি তো সেটা করে নিয়ে ওঠো না। তো যাক গিয়ে, তো বললাম খুব ভালো, এবার ওর পেটটা ভর্তি ছিল, তো ওই জন্য ভাত অল্প করে খেয়ে গেছে। তাই বলছে রাত্রিবেলা আমি তাহলে মানে মনের মতো খেতে, মানে এত ভালো খাওয়া পছন্দ করে, এবার ও সেটা ওর মনের মতো খেতে পারিনি, অল্প একটুখানি খেয়ে গেছে। বলছে রাত্রিবেলা তাহলে আমি ভাত খাবো। তাহলে আমার যা ভাত আছে, তোমার তো মানে তোমার কেন, আমাদের দুজনের মতো ভালো আছে, কিন্তু ওকে দিয়ে আমি আর রাত্রিবেলা ভাত আমিও খাবো না, ছেলেকেও খাওয়াবো না। কারণ কি, ছেলের এমনিতেই ঠান্ডা লেগেছে, এই জন্য রুটি আছে 3খানা, আর 4টে মতো রুটি করাবো, তাহলেই হয়ে যাবে। তো রাত্রিরে পোস্ত দিয়ে রুটি খাবো। আর কালকের জন্য রান্না একটু করেই রেখেছি, পোস্ত তুলে রেখেছি। আর আমার তো রয়েছেই, কি বলে, মানে ডাল থাকবে, আমার হাজব্যান্ডের জন্য আলাদা করে ডাল তুলে রেখেছি। তো কালকে ডাল দিয়ে পোস্ত দিয়ে সকালবেলা হয়ে যাবে। আর দেখি রাত্রিরের জন্য সোয়াবিন আছে, আর যদি পারি তাহলে কালকে সোয়াবিন আলুর একটু কষা কষা মতো করে নেবো। না, আজকে আন্টি নেই, মিথ্যা কথা বলছো, কারণ আজকে আন্টি আছে। তো এটা গিয়ে, তো আমার স্টুডেন্ট হয়তো আজকে আসতে পারে, আবার নাও আসতে পারে, জানি না। কালকে থেকে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, আজকেও আমার শরীরটা খুব একটা ভালো না। ওই হাতের বললাম না, সকাল থেকে ঝিনঝিন ঝিনঝিন করছে, ঝিনঝিনের ব্যাপারটা কমেছে, তো কিন্তু তবুও শরীরটা জানি কেমন একটা ম্যাচ করছে, ভালো লাগছে না। তো যাক গিয়ে, ঠিক আছে চলুন, এখন আপাতত একটু বসি, রেস্ট নিই, একটু এসিটা চালিয়েছি, এতটা গরম লাগছে। আমি পরে বিকেলে আসছি, চলুন। ছেলে এখানে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 7:30 বাজে। তো ওইদিকে রুটির মাসি চলে এসছে, আর আমাদের তো কাজের মাসি কাজ করতে চলে গেছে অনেকক্ষণ। তো আমি একটু ঘুমিয়েছিলাম, শরীরটা আমার 2 দিন ধরে ভালো যাচ্ছে না, আগেও বলেছি। তো আজকেও শরীরটা ভালো ছিল না, ম্যাচ করছিল। তো আমাদের ওইদিকে আবার আমার স্টুডেন্টের মা ফোন করেছিল, তখন আমার ছেলে ফোনটা ধরেছিল, যেহেতু ও জেগেছিল, পড়াশোনা করছিল দুপুরবেলা। তো তখন বললো আজকে আসবে না, সেই সোমবার থেকে আসবে। আমি জানতামও আসবে না, আমি আপনাদের সাথেও আগেও শেয়ার করেছি। কারণ কি, বাচ্চা ছেলে তো আসতে চায় না, বুঝতেই পারছেন, পুজোর সামনে কেনাকাটা করছে, তারপরে ওর ঠাকুরদাও শরীরটা ভালো না, সেই জন্য ও আসতে চাইছে না। তো এই জন্য এখানে ছেলেকে আমি একটু বকাবকি করেছি, ছেলে পড়তে বসবে না বলছিল, তার জন্য তারপরে বকাবকি করার পর তারপরে পড়তে বসেছে। তো ঠিক আছে চলুন, ওর সন্ধ্যের দিক আমি পরে আসছি। দুধ দিয়ে দিলাম, ছেলে এখন একটু টিভি দেখবে, পড়াশোনা দুপুরবেলা করেছে, তাও বদমাশি করছিল, বললাম না একটু আগেই, পড়াশোনা একদম করতে চায় না, তাও বকাবকি করে পড়াশোনা করেছে। তো ঠিক আছে, ও দুধটা খাক, বিস্কুট দিয়ে দুধ খাবে। আমাদের রুটি করে তো চলে গেছে একটু আগে। তো এখন চলুন, আমি পরে আসি। ইভিনিং, এখন 8:25 বাজে। তো এখনও জামা কাপড় ভেজানো হয়নি, আর গ্যাসটাও পরিষ্কার করিনি, এবার করে ফেলবো। গ্যাসটা তো যেহেতু সদ্য তখন করে গেছে, গরম থাকে বলে করতে পারিনি। তো এখন করব, জামা কাপড়টাও ভেজাবো। তো এখন শরীরটা ভালো লাগছে, সকাল থেকে জানি না কেন এরকম হচ্ছে, 2 দিন ধরে শরীরটা বেশ মানে ম্যাচ করছে, শরীরটা খারাপ লাগছে, মানে কেমন একটা করছে। তো সেটার জন্য দেখি ডাক্তারকে, আর দেখি আর একটা দিন দেখি, যদি কালকেও যদি হয়, তো কালকে তো শনিবার আছে, কালকে আমাদের হোমিওপ্যাথিক ডক্টরকে নাহলে ফোন করে ব্যাপারটা বলবো, যদি উনি কোনো ওষুধ দেয়। তাহলে এরকম হয় না আমার আছে, দেখেন তো, আমি তো সবসময় আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি। তো ঠিক আছে চলুন, আপাতত আজকে তো বললাম স্টুডেন্ট আসেনি, স্টুডেন্ট একবার সোমবার থেকে আসবে, আমি জানতাম আসবে না আজকে। তো তাও ওর মা ফোন করে বললো, আমি তখন শরীরটা এতটাই দুপুরবেলা খারাপ লাগছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো আমার ছেলে ফোনটা তুলেছিল। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে আসছি। বেড়ে নিয়েছি, ওকে খাইয়ে দিচ্ছি, আর আমার হাজব্যান্ড চলে এসছে, এই মাত্র ঢুকছে। আর এখানে ডাল আছে আমার হাজব্যান্ডের, আর এখানে ভাত আছে, নিচে তো পোস্ত আছে, আর এখানে পাঁপড়, আর এই যে ওই থামস আপ নিয়ে এসছে, এটা কি, হ্যাঁ কেক, এটা আবার কী আছে? এই যে আমার হাজব্যান্ড আবার নিয়ে এসছে ডিমের অমলেট। তো আমার ছেলে তো আগে দেখে বলছে আমাকে আগে দিয়ে দাও, ডিমের অমলেটটা খেয়ে নিই। ভালো, ঠিক
ঠিক আছে চলো। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 11:40। তো খেয়েছি খুব ভালো। আমি হাজব্যান্ডকে ভাত দিয়েছিলাম, আমি বলেছিলাম রাত্রিবেলা ভাত খাবো না, রুটিই খাবো। হ্যাঁ, রুটি খেয়েছি, 2খানা রুটি খেয়েছি, আর একটু ভাতও নিলাম। আমি আর আমার ছেলে মিলে খেয়েছি। আমার ছেলে তো ভাত দেখে লোভ সামলাতে পারে না জানেন, ও এত পছন্দ করে। তারপরে আবার আছে পোস্ত, ডিমের অমলেট, ডালও আমার হাজব্যান্ড দিল একটুখানি। তো ওই দিয়ে আমার হাজব্যান্ড যা ডাল নিয়েছে, বাকি যা ডাল ছিল আমি আমার ছেলে মেখে ভাত খেয়েছি, খুব ভালো খেয়েছি। তো একটুখানি থামস আপ এনেছে আমার হাজব্যান্ড, তো দেখালাম সেটা। তো থামস আপটা নিয়ে এসেছি এই কারণে, কারণ কি মুগ ডাল খেলে না আমাদের পেট ভীষণ ভার হয়ে যায়। আজকেও দুপুরবেলা আমার হাজব্যান্ডেরও হয়েছে, আমারও হয়েছে। তো তার জন্য আনতে বলেছিলাম, তো তাই এনেছে। তো চলুন সব কিছু কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।